السلام عليكم. مدد يا رسول الله، مدد يا سادة أصحاب رسول الله، مدد يا مشايخ الرسول ما شاء الله فاز حسن شيخ محمد مدد طريقتنا الصحبة والخير في الجميع. الله شكر আল্লাহ জাওয়াজাল্লাহ এর প্রতি শুকরিয়া। এখন আমাদের এই হিজরি বছরের শেষ প্রান্তে আমরা রয়েছি। হিজরি বছর অনুসারে এটি সেই সময় যাকে আমরা নতুন বছরের গণনা হিসেবে বলে থাকি। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী আমাদের গণনা হিজরি বছরের উপর ভিত্তি করে করা হয় এবং আমাদের সমস্ত ইবাদত সেই অনুযায়ী সম্পন্ন করা হয়। সুতরাং এই দিনগুলো বরকতময়। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের মাসে রোজা রাখা হতো এবং এখনো এই মাসের প্রথম থেকে 10ম তারিখ পর্যন্ত রোজা রাখা এটা খুব অনেক সওয়াবের। কিন্তু এই মুহররমের রোজা রেখে রমজানে রোজা না রাখা এটি জায়েজ নয়। ফরজ রোজা নিশ্চয়ই রমজানের রোজা, আর মুহররমের রোজা এটি সুন্নত। মুহররম মাসের 9ম ও 10ম দিন হলো সেই পবিত্র দিন যেগুলোতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রেখেছেন এবং রাখার কথা বলেছেন। আমরা এই বরকতময় বছরের শুরুটা সঠিকভাবে নির্ধারণ করতে পারিনি, হয়তোবা সোমবার বা মঙ্গলবার। সাধারণত মানুষ চাঁদ এর উপর নির্ভরশীল হয়ে এটি নির্ধারণ করে, কিন্তু এখন কেউ আর চাঁদের দিকে তাকায় না। চাঁদ কোথায় উঠে বা মিলিয়ে যায় তা কেউ জানে না। উলুল আমর অর্থাৎ আমাদের উপর যারা নির্ধারিত তারা যা বলেন আমরা তাই অনুসরণ করি, আমরা সেই অনুযায়ী আমাদের ইবাদতগুলো পালন করি। সুতরাং গুরুত্বপূর্ণ হলো এই পবিত্র বরকতময় দিনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু মানুষ অন্যান্য অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দেয়। ইংরেজি নতুন বছরে তারা একটি মূল্যহীন সময়কে মূল্যবান করে তোলে। এই বলে যে তারা এটি করবে, বিভিন্ন কিছু করবে, বরং সেই রাতে তারা কল্পনাতীত সকল পাপ কাজ করে। আমাদের জন্য নতুন বছর, প্রকৃত নতুন বছর হিজরি নতুন বছর, এবং এটি আমাদের দোয়া এবং ইবাদতের মাধ্যমে পালন করা উচিত। নিশ্চয়ই আমাদের এই বরকতময় সুন্দর এবং সওয়াবের দিনগুলো থেকে ফায়দা নিতে হবে। আমাদের এই দিনগুলোকে ভুলে গেলে চলবে না। যা কিছু আমাদেরকে আখিরাত, আল্লাহ জাল্লাহ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার প্রতি নিশ্চয়ই আমাদের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। অবশ্যই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকেই বোঝায়। মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামী ইতিহাসের একটি শ্রেষ্ঠ সন্ধিক্ষণ বা সময় ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আল্লাহ জাল্লাহর সন্তুষ্টির জন্য তার নিজ জন্মভূমি ও প্রিয় স্থান ত্যাগ করে হিজরত করেছিলেন। আল্লাহ জাল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে এই হিজরতের ঘটনাটি হিজরি বা ইসলামের নতুন বছর হিসেবে পরিণত হয়েছে এবং এটি ইসলামের ইতিহাসের সূচনাকেই চিহ্নিত করে। আর সেই সময় থেকে আজ অবধি অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আল্লাহ জাল্লাহ এই দিনগুলোকে বরকতময় করুন। আল্লাহ জাল্লাহ আমাদেরকে আরো অনেক সুন্দর বছর দান করুন ইনশাআল্লাহ, এবং ইসলামের মহিমা যেন আরো মহিমান্বিত হয়। ঠিক যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে সকল বিশ্বের জন্য তার দ্বার উন্মুক্ত করেছিলেন, ইনশাআল্লাহ ইসলামও আবারও সকল বিশ্বের জন্য উন্মুক্ত হবে এবং সেই দিন অবশ্যই আসবে।